জানাচ্ছি বেঙ্গল রয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি এখন যে জায়গায় অবস্থান করছি সিলেট মহানগরী প্রাণকেন্দ্র বন্দরবাজারের যে ঐতিহ্যবাহী পুরাতন হকার মার্কেট রয়েছে সেই হকার মার্কেট। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে প্রচুর পরিমাণে সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার ফলে সুরমালপুর সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতা সিলেট সিটি কর্পোরেশনে অবহেলার কারণে সৃষ্টি হয়েছে এবং সে আশপাশের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো ব্লক হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সাথে রয়েছে সিলেটের লালদিঘির পার সিটি বাণিজ্যিক ভবন এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে একই পাশে রয়েছে সিলেটের যে শহরতলি এবং পার্শ্ববর্তী যে উপজেলা নিম্নাঞ্চল রয়েছে যেমন সুনামগঞ্জ, গোয়েন্দার সহ আশপাশের এলাকায় কিন্তু প্লাবিত হচ্ছে। পাহাড়ি ঢলের কারণে এই নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সিলেটের প্রাচীনতম যে হকার মার্কেট রয়েছে লালদিঘির পাড় পার্শ্ববর্তী সেই হকার মার্কেটে আমরা অবস্থান করছি এবং হকার মার্কেট যে লালদিঘির পাড়ের পাশের যে সাইডটা রয়েছে হকার মার্কেটের যে শেষ গলি 4, 5, 6 সহ আশপাশের যে গলিগুলো রয়েছে শহরের যে লালদিঘির পাড় সহ সিলেটের বাণিজ্যিক ভবন, এয়ারপোর্ট রোড, তারপর রয়েছে আশপাশের বিভিন্ন এলাকা রয়েছে যেমন কালেঘাট, ভাওপাড়া, এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল রোড সহ কিন্তু সিলেটের সর্বত্র কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা গতকালকেও দেখেছি যে সিলেট নগরের যে 11 নং ওয়ার্ড সংলগ্ন এবং সংলগ্ন স্থানে যে ড্রেনগুলো রয়েছে শহরের যে প্রাণকেন্দ্রের যে যে ড্রেনগুলো রয়েছে এবং যে ছড়াগুলো রয়েছে সেগুলো আসলে অরক্ষিত এবং সেগুলোতে অসংখ্য আবর্জনা স্তূপ রয়েছে এবং সেই ছোটো ছোটো যে নালাগুলো রয়েছে রাস্তার দুই পাশে সেই নালাগুলো কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই নালাগুলো ভর্তি মাটি জলাবদ্ধতার কারণে কিন্তু পরিষ্কার করাচ্ছে। এবং দর্শক, একই সাথে যে সিলেটের জিন্দাবাজারের যে জল্লার পাড় রয়েছে সেই জল্লার পাড়ে রয়েছে 5 ভাই রেস্টুরেন্ট এবং সেই 5 ভাই রেস্টুরেন্টের পাশে যে বড় ড্রেন রয়েছে যেগুলো ছড়ার সাথে সংযুক্ত সেই ড্রেনগুলো কিন্তু আমরা গতকালকেও দেখেছি সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সেই ড্রেনগুলো পরিষ্কার করতে এবং একই সাথে কিন্তু সেই ড্রেনগুলোর যে কালভার্ট রয়েছে সেই কালভার্টগুলো কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের অবহেলার কারণে কিন্তু সেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেগুলোর নিচ দিয়ে ইট ঢুকিয়ে সেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এইখানে কিন্তু অনেক বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সিলেট সিটি কর্তৃপক্ষ এবং সে একই সাথে যে পার্শ্ববর্তী যে মার্কেট রয়েছে লিয়াকত ভবন সেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সিলেটের মেজরটিল্লা সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সব এলাকা কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।